ব্রেকিং নিউজ, সংসদে বাজেট ঘোষণার পূর্বে স্বাগত ভাষণে পে স্কেল নিয়ে এই কি বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তো দর্শক, নবম পে স্কেলের আজকের মহা আপডেটটি আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন। জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট ঘোষণার ঠিক পূর্ব মুহূর্তে এক ঐতিহাসিক ও নজিরবিহীন ঘটনার সাক্ষী হলো দেশবাসী। আজ স্পিকারের সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে অন্তর্বর্তীকালীন স্বাগত ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেল নিয়ে এক ঐতিহাসিক মহা উৎসবের বার্তা দিয়েছেন। প্রতি বছর বাজেট পেশের আগে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত বক্তব্য একটি আনুষ্ঠানিকতা মাত্র হলেও এবারের প্রেক্ষাপট ছিল সম্পূর্ণ ভিন্ন এবং এটি রূপ নিয়েছে দেশের প্রশাসনিক ইতিহাসের সবচেয়ে বড় সুখবরের মঞ্চ হিসেবে। প্রধানমন্ত্রী তার ভাষণের শুরুতে দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, রাজস্ব আদায়ের ইতিবাচক খতিয়ান, বাজেট নিয়ে এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রায় প্রজাতন্ত্রের কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমের কথা বলেন। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, এবারের বাজেট অধিবেশনে এই নতুন বেতন কাঠামোর জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিত করা হয়েছে এবং বাজেট পাশের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পরপরই আগামী 17 জুন এই নতুন পে স্কেলের চূড়ান্ত প্রজ্ঞাপন ও সরকারি গেজেট জারি করা হবে, যা একই সাথে কার্যকর হবে বলে গণ্য হবে। তো দর্শক, এছাড়াও তবে প্রধানমন্ত্রীর ভাষণের সবচেয়ে বড় চমক এবং মানবিক দিকটি ফুটে ওঠে যখন তিনি নিম্ন স্তরের কর্মচারীদের বেতন বৃদ্ধির সুনির্দিষ্ট পরিসংখ্যান তুলে ধরেন। এবারের পে স্কেলে 11 থেকে 20 গ্রেডে কর্মরত কর্মচারী, যারা মূলত প্রশাসনের চালিকা শক্তি অথচ সবচেয়ে বেশি অর্থনৈতিক চাপের মুখোমুখি হন, তাদের মূল বেতন এক লাফে সর্বমোট 180% বৃদ্ধি করা হচ্ছে। বাজেট পেশের ঠিক আগ মুহূর্তে প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক মহা ঘোষণা আগামী দিনগুলোতে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও অভ্যন্তরীণ বাজার ব্যবস্থাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে অর্থনীতিবিদরা মনে করছেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন। নতুন বেতন কাঠামোর একটি খসড়া রূপরেখা তৈরি করা হয়েছে, যেখানে 180% বৃদ্ধির পর 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের মূল বেতন এক লাফে এক নতুন উচ্চতায় পৌঁছাবে। এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে 11তম গ্রেডের কর্মচারীদের নতুন মূল বেতন দাঁড়িয়েছে 31,500 টাকা এবং 12তম গ্রেডের ক্ষেত্রে এই অঙ্কটি নির্ধারণ হয়েছে 31,000 টাকা। একইভাবে 13তম গ্রেডের কর্মচারীদের নতুন মূল বেতন হবে 29,400 টাকা এবং 14তম গ্রেডের জন্য তা উন্নীত করা হয়েছে 28,600 টাকায়। প্রশাসনের তৃণমূল পর্যায়ে 15তম গ্রেডের কর্মচারীরা এখন থেকে 28,000 টাকা, 16তম গ্রেডের কর্মচারীরা 26,100 টাকা মূল বেতন হিসেবে প্রাপ্ত হবেন। এছাড়া 17তম গ্রেডের ক্ষেত্রে নতুন মূল বেতন 25,200 টাকা এবং 18তম গ্রেডের জন্য তা 23,800 টাকা সুনির্দিষ্ট করা হয়েছে। সবশেষে নিম্ন আয়ের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত করতে 19তম গ্রেডের মূল বেতন 22,960 টাকা এবং সর্বনিম্ন অর্থাৎ 20তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন এক লাফে 22,960 টাকায় উন্নীত করা হয়েছে, যা আগামী 1 জুলাই থেকে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হতে শুরু করবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন। প্রধানমন্ত্রী তার ভাষণে এই নতুন পে স্কেলের সবচেয়ে আকর্ষণীয় বৈপ্লবিক দিকটি উন্মোচন করতে গিয়ে বলেন যে সরকার এবার সম্পূর্ণ শতভাগ বা 100% বেসিক সুবিধা এক ধাপেই কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে, যা আগামী 1 জুলাই থেকে চূড়ান্তভাবে মাঠ পর্যায়ে বাস্তবায়িত হবে। অর্থাৎ নতুন অর্থ বছরের প্রথম দিন থেকেই কর্মচারীরা তাদের বর্ধিত মূল বেতনের সুবিধা একসাথে উপভোগ করতে পারবেন। প্রধানমন্ত্রীর এই ঘোষণার সাথে সাথেই পুরো সংসদ কক্ষ জুড়ে সরকারি দলের সংসদ সদস্যদের তুমুল টেবিল চাপড়ানি ও করতালিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। তো দর্শক, নবম পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।